হঠাৎ কাটাছেঁড়ায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদেরকে প্রথমে লক্ষ্য করতে হবে রক্তপাতটি কি বেশি হচ্ছে নাকি কম। যদি কম হয় সেক্ষেত্রে আমরা যদি একটু চাপ দিয়ে ধরি, সেটা হতে পারে বৃদ্ধাঙ্গুলি দিয়ে বা তুলা বা পরিষ্কার কাপড় দিয়ে, সেক্ষেত্রে রক্তপাত বন্ধ হয়ে যেতে পারে। আর বেশি রক্তপাত হলে সেক্ষেত্রে আমাদের রক্তনালী ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু সেক্ষেত্রে আমাদের চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। কিন্তু প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে রক্তপাত যে জায়গা থেকে হচ্ছে সে জায়গায় নড়াচড়া বন্ধ করতে হবে, ওই জায়গাটাকে এলিভেট করতে হবে, উঁচিয়ে ধরতে হবে, যেটা যেন হৃৎপিণ্ডের লেভেলের উপরে থাকে। সেটা পায়ে হলে সেটাকে উঁচিয়ে রাখতে হবে, হাত হলে হাত তুলে রাখতে হবে। চাপ দিলাম, হাত এলিভেট করলাম। এবার হচ্ছে আমাদেরকে চেষ্টা করতে হবে ওখানে ব্যান্ডেজ করা যেতে পারে। বেশি রক্তপাত হলে টর্নিকেট মানে হচ্ছে কোনো ফিতা বা দড়ি বা স্যালাইনের নল এগুলো দিয়ে বেঁধে দিলে রক্তপাত কমে যেতে পারে। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে যে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার প্রয়োজন হলে, রক্তপাত বন্ধ না হলে ওখানে নিয়ে যেতে হবে, ওখানে সার্জিক্যাল অপশন থাকে। আর আমাদের দিক থেকে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যদি রক্তপাত সহজে বন্ধ না হয়, সেটা হতে পারে ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে, হতে পারে যারা স্টেরয়েড বা এই জাতীয় কিছু ঔষধ সেবন করেন, হতে পারে অন্যান্য কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এরকম কিছু রোগের ক্ষেত্রেও, সেসব ক্ষেত্রেও দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আর মনে রাখতে হবে যদি টিটানাসের টিকা দেয়া না থাকে সেক্ষেত্রে TIG টিকা নিতে হবে।